বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোট গণনা কেন্দ্রে ঢোকার আগেই জয় বাংলা ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে চতুর্থ রাউন্ডে ভোট গণনায় 37,772 ভোটে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এ খবরে উচ্ছ্বসিত তৃণমূল ক্যাম্পের তৃণমূল নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা 11টার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি গণনা কেন্দ্রে আসেন বিজেপি প্রার্থী। গণনা কেন্দ্রে প্রবেশের 200 মিটার আগেই দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল ক্যাম্পের তৃণমূল নেতাকর্মীরা। তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী। এরপরেই দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখনো অনেক রাউন্ড ভোট গণনা বাকি আছে। জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী। তৃণমূল কর্মীরা আমাকে জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান দিতেই থাকে, এতে আমার কিছু যায় আসে না। সবে তো 2 রাউন্ড হয়েছে, অপেক্ষা করুন না, 15 রাউন্ড হবে। বলছি দিলীপ দা, এখনো পর্যন্ত 23,000 ভোটে আপনি পিছিয়ে পড়েছেন, কামব্যাক করা কি সহজ হবে? এখনো আমাদের যে করে এলাকাগুলো গণনাই হয়নি, দুর্গাপুর পশ্চিম বোধহয় গণনাই শুরু হয়নি। তো সবে শুরু হয়েছে, চিন্তা করবেন না, 2 রাউন্ড মাত্র হয়েছে, এখনো 13 রাউন্ড 14 রাউন্ড বাকি আছে। একটু আগে কীর্তি ঘোষ মাঠের বাইরে হয়ে গেছে, কি বলবেন? ও তো প্রথম থেকেই বলছেন, উনি দেখা যাবে, শেষ হতে দিন না ইলেকশন। হ্যাঁ, সবসময় আমাকে দেখলে দেয় ওরা। দাদা, আপনাকে দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছে, সবসময় দেয় ওরা, আমাকে দেখলে উৎসাহ পায়। চলুন 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 চলুন, হ্যাঁ চলুন চলুন, হয়ে গেছে আর না।